আচ্ছা, একজন আমাকে বোস্টন থেকে লিখেছেন, এটা খুব মানে আমি অনেক প্রশ্নেরই উত্তর জানি, কিন্তু এই প্রশ্নটার উত্তর সত্যি আমার জানা নেই এবং এটা খুব জটিল প্রশ্ন। কারণ এই প্রশ্নটা এই নয় যে উনি আমাকে প্রথম করছেন, এর আগে আমি অনেক জায়গাতে ফেস করেছি, দেখেওছি, কিন্তু মেন ব্যাপার হচ্ছে সত্যি এর কোনো সলিউশন আছে বলে আমি জানি না। সেটা হচ্ছে এই যে ধরুন এখন অনেকেই আছেন বিদেশে আছেন যারা ইন্ডিয়ায় ব্যাক করবেন, নতুন কিছু নয়। বিশেষ করে আমাদের আমেরিকা থেকে এখন H1B অর্থাৎ ভারতীয়দের তাড়িয়ে দেওয়ার একটা মরশুম শুরু হয়েছে বলতে পারেন। তো ভারতীয়দের মধ্যে এখন যখন আমাদের মতো যারা সিটিজেনশিপ হয়ে গেছে আমেরিকায়, তাদের হয়তো অতটা চিন্তা নেই, কিন্তু যারা H1Bতে আছে তাদের প্রায় সবাইকেই এখন যে অবস্থা ফিরে যেতে হবে। তো এরকম একজন বাবা ফিরে যাবেন কলকাতায়। তো তিনি বলছেন যে আমেরিকায় তার ছেলে ক্লাস 7-8-এ পড়ছে, তো যদি সে পশ্চিমবঙ্গে ফেরে, তো মধ্যমগ্রাম বা এসব জায়গায় বা কলকাতাতে ফিরলেও সে কি সেটা ভালো হবে কিনা, কোন স্কুলে পড়লে বা কীভাবে পড়লে ভালো হয়। এটা না খুব ডিফিকাল্ট কোশ্চেন এই জন্য যে আমাদের আমেরিকায় শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরি আলাদা। এখানে ইংলিশটা বা হিউম্যানিটিজের যে কোয়ালিটি বা স্ট্যান্ডার্ড ইভেন পাবলিক স্কুলে থাকে, সেটা প্র্যাকটিক্যালি স্পিকিং ইন্ডিয়াতে নেই। আবার ইন্ডিয়াতে গেলে ছেলেটাকে ম্যাথ বা সায়েন্স যে লেভেলে করতে হবে ফর যেই মেন্স অ্যান্ড অ্যাডভান্স, সেটার ট্রেনিং আবার আমেরিকাতে নেই। তো দুটো খুব আলাদা রকমের সিস্টেম অ্যাকচুয়ালি। তো একটা ছেলে আমেরিকাতে পড়াশোনাটা অনেকটা এনজয় করে, কারণ তার স্কুলে ওরকম মানে এখানে ইংলিশে ওরকম ধরাবাঁধা কোনো প্রোজ বা পোয়েম পড়ানো হয় না। টিচার কিছু সাজেস্ট করে, ওরা নিজেরাও সাজেস্ট করে, নিজেদেরও থাকে। মোস্টলি একটা টিচারের সামনে কতগুলো গোল থাকে যে একটা স্টুডেন্টকে কবিতা বা সাহিত্যে এই প্রফিসিয়েন্সি পেতে হবে। ম্যাথসের ক্ষেত্রেও তাই, টিচারের স্বাধীনতা থাকে যে এই প্রফিসিয়েন্সি গড়ে তোলো। কোনো সিস্টেমেটিক যে কোনো বোর্ডের সিলেবাস ধরে বা বই ধরে ফলো করতে হবে তা কিছু নয়, মানে পুরো একদম ওপেন সোর্স দিয়ে চলে। কোনো বই নেই, কোনো সিলেবাস নেই, একটা গাইডলাইন আছে যে একটা ছেলেকে বা মেয়েকে এই করতে। এটা হচ্ছে আমেরিকা এইভাবে পড়ানো হয়, যেটা খুব সায়েন্টিফিক ইন মেনি ওয়ে, মোর সায়েন্টিফিক দ্যান আদার্স অফকোর্স। কারণ অ্যাটলিস্ট একটা ছেলে ইন্টারেস্ট পায়, তাকে সেখান থেকে এনে মানে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা, যে CBSE IC যে কোনো বোর্ডই হোক না কেন, তার সিলেবাস আছে, বাধা ধরা গত আছে, সেই গত অনুযায়ী মুখস্থ করতে হবে। আমার নিজের অভিজ্ঞতা যে কটা দেখেছি, ব্যাঙ্গালোরে যারা ব্যাক করে তারা ইন্টারন্যাশনাল স্কুলে ব্যাক করে এবং সেখানে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়, মানে বেসিক্যালি তাদেরকে একদম আমেরিকান স্কুলের মতোই পড়ানো হয়, যার জন্য অতটা প্রবলেম তারা ফেস করেনি। এখন কলকাতায় কটা ইন্টারন্যাশনাল স্কুল আছে, ইন্টারন্যাশনাল স্কুল তো আছে আমি জানি, কিন্তু সেই ইন্টারন্যাশনাল স্কুলগুলো আদৌ কাজের কিনা, তারা একদম আমেরিকান স্ট্যান্ডার্ডে ওই রকম ফ্লেক্সিবল ইয়েতে পড়ায় কিনা আমি জানি না। তবে আমি ব্যাঙ্গালোরে যেটা দেখেছি যে অধিকাংশ লোকজন দুটো স্ট্র্যাটেজি নেয়। এক হচ্ছে সবাই ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করে, কারণ অনেকে CBSE বোর্ডেও ভর্তি করে। যারা CBSE বোর্ডে ভর্তি করে তারা কিন্তু ছেলেকে প্যারালালি CBSE সিলেবাসটা একদম মানে US থেকেই পড়ায়, ওকে, তো যাতে এখানে এসে তাদের অ্যাডজাস্ট করতে অসুবিধা না হয়। তো এটা খুব ডিফিকাল্ট কাজ, বিকজ দ্য গাই হুইল বি, মানে আপনার ছেলে বা মেয়ে যে অ্যাকচুয়ালি শিফট করবে, দিস ইজ নট গোয়িং টু বি কোয়াইট ফান ফর হিম। ইনফ্যাক্ট হি মাইট হেট ইট ফর লাইফ। কারণ USA-তে পড়াশোনা যত আরামের, যত চিন্তাভাবনা করার সুযোগ পায়, এখানে পড়াশোনাটাকে অ্যাট্রাক্টিভ করার চেষ্টা হয়। ইন্ডিয়াতে অ্যাপ্রোচটা পুরো উল্টো। এখানে মানে কেউ যদি পড়াশোনা ইন্ডিয়াতে সিনসিয়ারলি করার চেষ্টা করে, স্কুলের মাস্টারমশাইদের কথা শুনে, 100% গ্যারান্টিড যে সে কিন্তু পড়াশোনাটাকে সারা জীবনের জন্য ঘৃণা করবে। সো দ্যাট ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং।